ভিতরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ চিত্তে বসে আছেন। ওই সময়ের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট দিয়া যায়। ওমর জিজ্ঞাসা করতেছে, ভাইজান ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কি হয়ে গেছে? কেন তুমি বিষণ্ণ চিত্তে বসে আছো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রে, আমার বিশ্ব নই বলিয়া গেছেন, এমন একটা কলেমা আছে যদি পড়া যায় মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়ে যাবে, মৃত্যুর কষ্ট হবে না। কিন্তু সেই কলেমাটা ভুলে গেছি। বিশ্বনবী যে কলেমা আমাকে শিক্ষা দিয়েছিল সেই কলেমার কথা আমার মনে নাই। যদি জানতাম মৃত্যুর সময় এই কলেমা পড়লে তারা মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়ে যায়, কম হয়ে যায়, অতি সহজে তার মৃত্যু হয়ে যায়। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাইজান তুমি চিন্তা করিও না, ওই কলেমাটা আমার মনে আছে। বলে কোনটা? ওমর বলিয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা আমার নবী বলিয়াছিল। ওমর যখন এই কলেমা বলল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেল, ভাইজান আজকে আমি এই কলেমা শিক্ষা গ্রহণ করলাম, মৃত্যুর সময় যদি আমি পড়তে পারি আমার মৃত্যুর যন্ত্রণা হবে না, অতি সহজে আমার মৃত্যু হয়ে যাবে। বন্ধুরে আমার ভাইয়ের, আমি বিশ্বর আমির হামজার কথা বলতেছি, যদি তোমরা এই কলেমা পাঠ করতে পারো, কলেমার জিকির করতে পারো, মৃত্যুর সময় সহজেই মৃত্যু হয়ে যাবে। অন্ধকার কবর কিভাবে আলো করবা বিশ্বনবী ঘোষণা করে থিয়ে গেল। এই কলেমা যদি বেশি করে পাঠ করতে পারো, কলেমা তুইবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা যদি তোমরা বেশি করে পাঠ করতে পারো, কবরের ভিতরে আলোকিত হয়ে যাবে, তোমার কবরের মধ্যে আর অন্ধকার থাকবে না। অনেক ফজিলত আছে, যে বেশি বেশি করে জিকির করবে তার ভিতরে শক্তি আনয়ন হবে, আল্লাহ শক্তি দান করবে, রুজি রোজগারে কোনো কষ্ট হবে না।